রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, লা ইন শাকারতুম, তোমরা যদি রবের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা রবের নিয়ামত পেয়ে আমি আল্লাহ তোমাদেরকে যত নাজ নিয়ামতগুলো দিয়েছি সমস্ত নিয়ামত পেয়ে নিয়ামতের যদি না শুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ। ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি সব নিয়ামত পেয়ে তোমরা যদি রবের নিয়ামতের শুকরিয়া আদায় না করো, কুফরি করো, নিশ্চয় আমি আল্লাহর শাস্তি হবে কঠোর। নাউজুবিল্লাহ পড়েন। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, রবের পাকড়াও খুব ভয়াবহ, ঠিক কি না? আল্লাহর পাকড়াও থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে আমরা বাঁচতে চাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। এই জন্য বিশ্বনবী সবসময় বলতেন, তোমাদের অন্তরে দুইটা জিনিস রাখবা। চিল্লায় পড়েন, কয়টা? এক নাম্বার, বিশ্বনবী বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতে হবে। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কখনো গুনাহের কাজে যেতে পারে না, ঠিক কি না? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কখনো তাফসীর মাহফিল বন্ধ করে দিতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কখনো হারাম সুদ খেতে পারে না, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কি না? আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতে হবে, কারণ আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে আমরা কখনো কোনো ধরনের অশ্লীল বেহায়াপনা কোনো কাজে যোগ দিতে পারবো না, ঠিক কি না? এই জন্য বিশ্বনবী বলতেন, এক নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। দুই নাম্বার, আল্লাহর প্রশংসা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যত গাছ রয়েছে সব গাছকে যদি কলম বানানো হয়, আর দুনিয়ার আনাচে কানাচে যত সাগর মহাসাগর রয়েছে সমস্ত সাগর মহাসাগরের পানিকে যদি কালি বানানো হয়, রব্বুল আলামিনের প্রশংসা লিখতে লিখতে দুনিয়ার সমস্ত গাছ নামক কলমগুলো ক্ষয়ে যাবে, দুনিয়ার সমস্ত পানি নামক কালিগুলো ফুরিয়ে যাবে। এরপরেও রব্বুল আলামিনের প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর প্রশংসা আমরা লিখে লিখে শেষ করতে পারবো না। এই জন্য যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা সূরাত দিলেন, চেহারা দিলেন, যে আল্লাহ আমাদেরকে রিজিকের নিয়ামত দিলেন, যে আল্লাহ আমাদেরকে বিনা টাকায় অক্সিজেন দিয়েছে, যে আল্লাহ আমাদেরকে পরিবার পরিজন দিয়েছে, ঠিক কিনা? যে আল্লাহ এত নাজ নিয়ামত দিয়েছেন, আল্লাহ যদি কিয়ামতের মাঠে বলেন, ও গোলাম, আমি আল্লাহ দুনিয়ায় কত নাজ নিয়ামত দিয়েছি, আজকে কিয়ামতের দিন ও গোলাম তুমি রবের সামনে এসেছো, আমার জন্য কি নিয়ে এসেছো? আমরা আল্লাহর কাছে কি জবাব দিব বলেন? জবাব দেওয়ার কোনো উপায় থাকবে? রব্বুল আলামিন বলেন, ফাবি আইয়ি আলা
রাব্বিকুমা তুকাযযিবান। ও আমার গোলামেরা, আমি আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ আছে নাকি? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার মতো আমাদের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? এই জন্য সব সময় সুখে দুঃখে বিপদে আপদে যেখানেই থাকি না কেন সব সময় প্রশংসা চলবে কার? খাওয়ার সময় প্রশংসা কার? আরো জোরে বলেন আল্লাহর। আমার প্রিয় যুবক ভাইরা, আপনারা ওখানে দাঁড়িয়ে না থেকে কত সুন্দর করে আমার কলিজার টুকরা ভাইরা জায়গা করে দিয়েছেন। আপনারা সুন্দরভাবে এসে বসে যান, আর ফাঁকা রাখবেন না। সুন্দরভাবে চেপে চেপে আমরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ পড়ে। এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে। আসল সময় খুব যেহেতু সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে আর বেশি কথা না বলে আমরা সরাসরি কোরআন থেকে জেনে আসি। আমি আপনাদের খেদমতে আমি আমার খুতবায় কোরআনুল কারিমের 7 নং সূরা, কোরআনের মধ্যে 114টা সূরা আল্লাহ দিয়েছেন। প্রথম নাম্বার সূরার নাম কি? সূরাতুল ফাতিহা, ঠিক কিনা? এই সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের সূচনা করলেন, ভূমিকা লিখলেন এই সূরা ফাতিহার মধ্যে। আবার রব্বুল আলামিনের পরের সূরা দিলেন সূরাতুল বাকারা। রব্বুল আলামিন গাফির নামে একটা সূরা দিলেন, আবার শেষ সূরাটা দিলেন সূরাতুন নাস। মানুষের নামে আল্লাহ একটা সূরা দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন, আল্লাহ গাফির নামে সূরা কেন প্রথমে দিলেন? তার মানে দুনিয়ায় যত মানুষ আছে যারা কোরআন জেনে কোরআন বুঝে নিজের জীবনটাকে পরিচালনা করবে, তাদের মধ্যে যত পশুত্ব রয়েছে সব দূর করে মানুষের মতো মানুষ বানিয়ে দিবেন তিনি কে? আমাদের মধ্যে অনেক পশুত্ব রয়েছে। আমরা মানুষ হলেই কিন্তু আসলে মানুষ নয়। অনেকে বলে তুই গরুর মতো গরু হয়, এটা বলে না। ছাগলের মতো ছাগল হয়, এটা বলে না। মুরগির মতো মুরগি হয়, এটা বলে না। আল্লাহ বলে, আমরা কি বলি? যে মানুষের মতো মানুষ হয়, ঠিক কিনা? এই জন্য মানুষের মতো মানুষ যদি হতে চান, আপনার জীবনটাকে কোরআন অনুযায়ী পরিচালনা করতে হবে, আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক আপনাকে চলতে হবে। তাহলে নিজের জীবনটাকে ধন্য বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদেরকে কিন্তু অনেক দয়া মায়া করে তৈরি করেছেন, ঠিক কিনা? দুনিয়ায় যত গাছপালা রয়েছে, দুনিয়ায় যত মাখলুক রয়েছে, সব কিছু আল্লাহ কুন ফায়াকুন বলে বানাইলেন। পাহাড় বানালেন কুন ফায়াকুন বলে, আসমান জমিনটারে বানাইলেন কুন ফায়াকুন বলে, গাছপালা আল্লাহ বানালেন কুন ফায়াকুন বলে। কিন্তু রব্বুল আলামিন মানুষকে কুন ফায়াকুন বলে বানাই নাই। রব্বুল আলামিন মানুষের চেহারাটা নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আমাদেরকে নিজ হাতে তৈরি করেছেন, অনেক দয়া করে মায়া করে। এই জন্য ওই রবের ইবাদত করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলে, আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না, আমি আল্লাহ তোমাদের কাছে জায়গা জমি চাই না, ধন দৌলত চাই না। আমি আল্লাহ চাই উত্তম ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, আমি রব্বুল আলামিন দুনিয়ায় মানব জাতি এবং জিন জাতিকে পাঠিয়েছি একমাত্র কারণ আমি রবের গোলামি করার জন্য, মানুষের গোলামি করার জন্য নয়, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা? এই জন্য আমরা রবের গোলামি করব। কোরআনুল কারিমের 114টি সূরার মধ্যে 7 নং সূরা, সূরা আল আরাফের 205 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের উপরে কিছু তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আজকের আলোচনা জিকির সম্পর্কে। চিল্লায় পড়েন, কি সম্পর্কে? জিকির সম্পর্কে। আসলে আমরা জিকির নিয়ে আমরা অনেকে বিভ্রান্তির মধ্যে থাকি। এই জিকির সম্পর্কে আমাদের জানা উচিত যে আল্লাহ তাআলা জিকির কিভাবে করতে বলেছেন, কোন নামে আল্লাহর জিকির করতে বলেছেন, এটা জানা জরুরি কিনা এটা আমাদেরকে জানতে হবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসালি ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা,
তোমরা যখন রবের জিকির করবা, আমি আল্লাহকে যখন তোমরা স্মরণ করবা, তখন তোমরা মনে মনে আমি আল্লাহর নাম ধরে ডাকো। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এক নাম্বার যেভাবে জিকির করতে হবে, মনে মনে আল্লাহর ভয় অন্তরে রেখে ভীতু স্বরে আল্লাহকে ডাকো, ভয়ে ভয়ে আল্লাহকে ডাকো, মনে মনে আল্লাহকে ডাকো। এমন ভাবে জিকির করো না, উচ্চ কণ্ঠে আল্লাহর জিকির তোমরা করো না। এক নম্বরে কি বললেন? মনে মনে জিকির করতে হবে। দুই নাম্বার, কান্নার সাথে আল্লাহর ভয়ে ভয়ে জিকির করতে হবে। তিন নাম্বারে, উচ্চ কণ্ঠে কি করা যাবে না? জিকির করা যাবে না। আমরা মনে করি যে জিকির মানেই হচ্ছে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ঠিক কি না? আমরা তো এগুলোকে জিকির বলি। কিন্তু তাফসিরের মধ্যে এসেছে জিকিরের 5টা অর্থ রয়েছে। চিল্লায় পড়েন কয়টা? 5টি অর্থ রয়েছে। আমরা ইনশাল্লাহ এক একটা করে জানার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাল্লাহ? আপনারা বিরক্ত হচ্ছেন? আমার প্রিয় ভাইয়েরা, আপনারা দাঁড়িয়ে আছেন কেন আমি বুঝতে পারছি না। এত দামি একটা জায়গা আপনাদের জন্য করে দিয়েছে, আপনারা কেন দাঁড়িয়ে আছেন? বসে পড়েন ইনশাল্লাহ। আল্লাহ যেন আমার সমস্ত যুবক ভাইদেরকে কবুল করে নেয়। সকলে পড়ি আমিন। এক নম্বরে রব্বুল আলামিন বলেন জিকিরের এক নাম্বার অর্থ হলো কোরআন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ জিকির কোরআনকে নাজিল করেছি, আর এই জিকির কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ নিজেই হয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক নাম্বার অর্থ হলো কোরআন। রব্বুল আলামিন আমাদেরকে দামি একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম হলো কোরআন। এই কোরআন পেয়ে আমরা খুশি নাকি বেজার? আমরা খুশি নাকি বেজার? এই কোরআনের মতো দামি কিতাব আর কিছুই নাই। পাহাড়কে দিতে চাইলেন, পাহাড়ের ক্ষমতা পাইল না এই কোরআন নেওয়ার জন্য। গাছপালাকে দিতে চাইলো, কিন্তু তারা বহন করার মতো তাদের কোনো ক্ষমতা নাই, নিতে চাইলো না। রব্বুল আলামিন দয়া মায়া করে মানুষের উপরে এই কোরআনটাকে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান, এইটাই রমজান মাস। এই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, যেই কোরআনের মধ্যে আমি আল্লাহ মানুষের জন্য হেদায়েত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনই হচ্ছে একমাত্র সত্য মিথ্যা পার্থক্যকারী। আল্লাহু আকবার। এই জন্য কোরআন মানতে হবে, কোরআন মেনে জীবন পরিচালনা করতে হবে। তাহলে আমাদের জীবনটারে সুখময় করে দিবেন তিনি কে? এই জন্য বিশ্বনবী বলতেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গরাইবুহু। বিশ্বনবী বলতেন কোরআনের আশ্চর্য জানেনি তার কোনো শেষ নাই। কোরআন কখনো পুরাতন হয় না। কোরআন হলো হেদায়েতের মশাল, কোরআন হলো বিজ্ঞানের সুউচ্চ মিনার। সুবহানাল্লাহ। এই কোরআন মানবকুলের কথা বলেছেন, প্রাণীকুলের কথা বলেছেন। এই কোরআন আসমান জমিনের কথা বলেছেন। আবার এই কোরআন জান্নাত জাহান্নামের কথা বলেছেন। এই কোরআন ইল্লিন সিজ্জিনের কথাও আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়েছেন। এই কোরআন পদার্থ বিজ্ঞানের কথা বললেন, জীব বিজ্ঞানের কথা বললেন, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির কথা বললেন। আবার এই কোরআনের মধ্যে আল্লাহ এই কথাও জানিয়ে দিয়েছে মায়ের গর্ভের মধ্যে কেমন করে নবজাতক শিশু তৈরি হয়। এই কথাটাও কোরআনের মধ্যে দিয়েছেন কে? এই জন্য রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। রাব্বুল আলামিন বলেন ও গোলাম, তোমাদের জীবনের হায়াত থেকে এমন কিছু সময় অতিবাহিত হয়েছে তখন তোমাদের উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম প্রথম 40 দিন ছিলাম শুক্রাণু, পরের 40 দিন আমরা ছিলাম রক্তপিণ্ড, পরের 40 দিন রব্বুল আলামিন আমাদেরকে গোস্ত পিণ্ড বানাইছেন।
এরপরে রব্বুল আলামিন হাড় তৈরি করলেন, হাড়ের ওপরে মাংসের পর্দা দিয়ে, গোশতের পর্দা দিয়ে রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে আমাদেরকে 9 মাস 10 দিন লালন পালন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। 9 মাস 10 দিন আমাদের গর্ভে ধারণ করেছেন। আর রব্বুল আলামিন বলেন, এই 9 মাস 10 দিন আমি আল্লাহ তোমাদের জন্য মায়ের পিরিয়ডের নাপাক পানিকে আমি আল্লাহ তোমার মুখ দিয়ে না দিয়ে তোমার নাভির সাথে মায়ের নাভির একটা তার লাগিয়ে দিলাম। এই তার লাগিয়ে নাপাক পানিকে আমি তোমার খাদ্য হিসাবে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে পেটের মধ্যে এইভাবে আল্লাহ তাআলা লালন পালন করেছেন। এই জন্য কোরআনের মধ্যে এমন কিছু নাই আল্লাহ দেয় নাই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা সেই কিতাব, লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হেদায়াত। সুবহানাল্লাহ পড়েন। মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই জন্য যারা কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে তাদেরকে হেদায়েত দিয়ে হেদায়েতের নূর সিনার মধ্যে ঢুকিয়ে দিবেন তিনি কে। এই জন্য কোরআন দিয়ে জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, তাহলে ওই রাষ্ট্রের মধ্যে বরকত নাজিল করে দিবেন কে? আর আজকে দেখেন, যেই দেশে কোরআন থাকে না, যেই দেশে আল্লাহর বিধান চালু থাকে না, ওই দেশে আল্লাহ তাআলা রহমত উঠিয়ে নেয়, আল্লাহর গজব আযাব নাজিল করে দেয়। টাকার মধ্যে কোনো বরকত নাই, খাবারের মধ্যে কোনো বরকত নাই, সব বরকত উঠিয়ে নিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য ভাই, আমরা কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করব। আমরা যদি কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে যদি পরিচালনা করতে পারি, নিশ্চয়ই রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? শান্তি দান করবেন। এই জন্য কোরআন হচ্ছে আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখায়। রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। রব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনার উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, যে কিতাব দুনিয়ার মানুষ যারা মানবে তাদেরকে আমি অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রব্বুল আলামিন এখানে অন্ধকার বলতে এই যে রাতের যে ঘন অন্ধকার, এটা তিনি বোঝান নাই। আমাদের সমাজে সুদের অন্ধকার আছে না নাই? আমাদের সমাজে ঘুষের অন্ধকার আছে, আমাদের সমাজে মিথ্যা গীবত শিকায়েতের অন্ধকার রয়েছে, আমাদের সমাজে জেনা পরকীয়ার অন্ধকার রয়েছে, ঠিক কি না? এরকম যত অবৈধ যত হারাম কাজ রয়েছে সব কিছুকে আল্লাহ তাআলা এখানে অন্ধকার দিয়ে বুঝিয়েছেন। এই জন্য যারা কোরআন মানবে, যারা কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করবে, রব্বুল আলামিন সমস্ত গুনাহের অন্ধকার থেকে রব্বুল আলামিন তাকে আলোর পথ দেখাবেন। সুবহানাল্লাহ পড়েন। আলোর পথ দেখাবেন। কিন্তু দেখবেন আমরা কোরআন মানতে চাই না। আজকে আমরা জিকির করি, জিকিরের মধ্যে আমাদের দেখবেন অনেক ধরনের খারাপি রয়েছে। বাংলার জমিনে 1000 নয়, 2000 নয়, 42,000 ভণ্ড পীরের কারখানা রয়েছে, আছে না নাই? পীরের দরবার রয়েছে, পীরের কারখানা আছে, মাজার আছে, দেখবেন ওখানে জিকির করে ঠিকই, কিন্তু আল্লাহ যেইভাবে জিকির করতে বলেছেন ওইভাবে তারা জিকির করে না। হুক্কুর হুক্কুর জিকির আছে না নাই? আসেন আসেন বৈশা যান, এরকম জিকির আছে না নাই? এই জন্য যদি আপনি মাজারে যান, পীরের দরবারে যান, আগে বলবেন, দেখান আপনাদের মধ্যে কোরআন আছে নাকি? কোরআন যদি থাকে তাহলে আমি আছি, কোরআন নাই আমিও নাই, ঠিক কিনা? কোরআন নাই আমি নাই। আল্লাহ বললেন, সউচ্চরে তোমরা জিকির করো না। বাংলার জমিনে অনেক পীর আছে, জিকিরের এমন পাওয়ার দেখায়, জিকির করতে করতে গাছের উপরে লাফিয়ে ওঠে, আছে না নাই? প্যান্ডেল ভেঙে ফেলে দেয়, এই বাঁশ বেয়ে উপরে উঠে যায়। মানে আল্লাহর এসকে উঠে গেছে, রসুলের এসকে উঠে গেছে, কিন্তু যিনি বয়ান করে তার কোনো এসকে নাই, কিন্তু যারা শ্রোতা যারা শুনে তাদের এসকে উঠে গেছে। তার মানে উনি হুজুরের চাইতে বড় হুজুর, ঠিক কিনা? এই জন্য জিকির করবেন মনে মনে। কোরআন হচ্ছে আল্লাহর জিকির। যখন কোরআন পড়া হয়, জিকির চলে কার? আল্লাহর জিকির চলে। তাহলে 1 নাম্বার জিকিরের অর্থ কি? কোরআন। আমরা কোরআনকে জিকির হিসাবে মেনে
এবং তা দিয়ে আমাদেরকে জীবন পরিচালনা আমরা করতে চাই, রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। এরপরে রব্বুল আলামিন বলেন জিকিরের 2 নাম্বার অর্থ হচ্ছে উপদেশ। চিল্লায় পড়েন কি? উপদেশ। জিকিরের 2 নাম্বার অর্থ উপদেশ। রব্বুল আলামিন বলেন 1 নাম্বার জিকিরের অর্থ হলো কোরআন, 2 নাম্বার জিকিরের অর্থ হলো উপদেশ। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ও নবী, যার অন্তরে আমি আল্লাহর ধমকের ভয় আছে, যার অন্তরে আমি আল্লাহর আযাবের ভয় আছে, আপনি তাকে কোরআনের উপদেশ দেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ধমকের ভয় আছে, তাকে যদি কোরআন যদি শোনানো হয়, কোরআনের উপদেশ যদি দেওয়া হয়, তাহলে তার অন্তরের মধ্যে হেদায়েত ঢেলে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কোরআনের উপদেশ খুবই জরুরি। আল্লাহ বললেন ও নবী, কাফের বেঈমান যখন আপনার কাছে আসবে, আপনাকে বিভ্রান্ত করবে, বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, ও নবী আপনি তখন তাদেরকে কোরআন থেকেই উপদেশ দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কোরআন থেকে উপদেশ দিতে হবে। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বানানো এগুলো সাহিত্য থেকে নয়, উপদেশ দিতে হবে কি থেকে? পরিবারে যারা নামাজ পড়ে না, কোরআন থেকে উপদেশ দিবেন। স্ত্রী যদি নামাজ না পড়ে, কোরআন থেকে উপদেশ দিবেন, কোরআনের আলোচনা শোনাবেন, বলবেন তুমি যদি নামাজ না পড়ো, তোমার জন্য আল্লাহ জাহান্নাম সাকর রেডি করে রেখেছেন। ঠিক কি না? এগুলো কোরআনের উপদেশ। আল্লাহ রসুল বলেছে তোমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে আসসালাত। যে সালাত পড়ে না তারা কাফেরের সাদৃশ্য, তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই জন্য আমলার উপদেশ মেনে, রসুলের উপদেশ মেনে আমাদেরকে চলার দরকার আছে না নাই? আজান হবে নাকি? আজান তাই না? আমরা সকলে এসে বসে যাই, কোরআন শুনি, কোরআন অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করি। সকলে পড়ি ইনশাআল্লাহ। তো জিকিরের 1 নাম্বার অর্থ হচ্ছে কোরআন, দ্বিতীয় অর্থ হচ্ছে উপদেশ। আজকে আল্লাহর উপদেশ, রসুলের উপদেশ আমরা মানছি না, যার কারণে আমাদের ওপরে অত্যাচার, নির্যাতন, জুলুম এগুলো আমাদের সাথে লেগেই আছে। সমাজে অসংহতি, বিশৃঙ্খলা, হাঙ্গামা এগুলো তৈরি হচ্ছে। এই জন্য আমরা আল্লাহর এবং আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী, আল্লাহ যেইভাবে চলতে বলেছেন, আল্লাহ রসুল যেইভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন, সেইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের নিজের ব্যক্তিগত জীবনকে, পরিবারকে, রাষ্ট্রকে, সমাজকে সুন্দর করে দিবেন যিনি। চিল্লায় পড়েন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহর উপদেশ মানতে হবে, বিশ্বনবীর উপদেশ মানতে হবে। বিশ্বনবীর উপদেশের মধ্যে আছে শান্তি, তার মধ্যে আছে বরকত, তার মধ্যে আছে রহমত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহকে যে পাইতে চায় হাজরাতের অনুসরণে, আরশ কুরসি লৌহে কালাম না চাহিতে পেয়েছে সে, হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই। ঠিক কি না? এই জন্য বিশ্বনবীকে যদি আমরা ভালোবাসি তাহলে আল্লাহকে পাওয়া যাবে। ঠিক কি না? এই জন্য আল্লাহর উপদেশ অনেক দামি, বিশ্বনবীর উপদেশ অনেক দামি। বিশ্বনবী নিজের থেকে কখনো মন গড়া কথা বলতেন না। আল্লাহ যখন যা বলতে বলতেন তাই বলতেন, মন গড়া কখনো কথা বলেন নাই। এই জন্য আমরা মন গড়া কোনো কথা বলবো না। আমাদের সমাজে যত বড়ই সম্মেলন হোক না কেন, যত বড়ই মাজলিস হোক না কেন, মানুষের বানানো মন গড়া কথা বলা যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে যে উপদেশগুলো দিয়েছে, ওই উপদেশই আমাদেরকে দিতে হবে। ঠিক কি না? আবার পীরের দরবারে যাবেন, দেখবেন কোরআনের কোনো উপদেশ নাই, আছে শুধু বাবার উপদেশ, পীরের উপদেশ।
কিন্তু আমরা বোকা মানুষ, বুঝলাম না সব চাইতে বড় পীর হলো নিজেদের আব্বা জান আম্মা জান। তাদের মতো বড় পীর সাহেব আর দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। গোটা কোরআনকে পড়ে যখন কোনো পীর যদি পানির গ্লাসের মধ্যে ফু দেয়, আর আপনার মা যদি বিসমিল্লাহ পড়ে পানির মধ্যে ফু দেয়, আল্লাহর কসম করে বলি পীরের দোয়া কবুল হওয়ার আগে আম্মা জানের দোয়া কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য আমরা পীর আমরা মানি, যারা হক্কানি পীর। কিন্তু যারা পীরের নাম দিয়ে যারা কি করছে, ভণ্ডামি করছে, যারা মাজারকে সেজদা করছে, যারা মাজারের কাছে কোনো কিছু চাইছে, এইরকম পীরকে আমরা মানি না। চিল্লায় পড়েন ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এরকম আছে না নাই? মাজারের নামে ভণ্ডামি, পীরের নামে ভণ্ডামি। পীরের মধ্যে দেখবেন জিকির আছে, কোরআন নাই, কোরআন নাই, জিকির আছে তার কোনো উপদেশও নাই। এই জন্য পীরের কাছে যাবেন হক্কানি পীর, যেই পীর বলবে না আমি তোমারে জাহাজে করে জান্নাতে নিয়ে যাব, নাউজুবিল্লাহ পড়েন, এমন পীরের কাছে যাওয়া যাবে না। পীরের কাছে যাবেন যে আপনাকে কোরআন হাদিস অনুযায়ী হেদায়েতের পথ যিনি দেখাবেন, তার কাছে আপনি যাবেন। কিন্তু যারা বলবে পীরকে আমাকে মানলেই তুমি জান্নাতে যাবে, আমি যা বলবো তাই করতে হবে, লক্ষ কোটি কোটি টাকা দিতে হবে, ওই রকম ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে না। এই জন্য কোরআন 1 নাম্বার জিকিরের অর্থ, 2 নাম্বার হলো আল্লাহর উপদেশ, 3 নাম্বারে রব্বুল আলামিন জানায় দিলেন জিকিরের 3 নাম্বার অর্থ হলো as-সালাত। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر رب العالمين বলেন ও আমার মুমিন বান্দারা, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিন মসজিদের মাইকে আজান দেওয়া হবে, মসজিদ সাহেব যখন আল্লাহু আকবার বলে আজান দিবে, তখন তোমরা দুনিয়ার সব বেচা কিনা বন্ধ করে দাও, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ পড়ো। রব্বুল আলামিন এখানে 43টা তাফসীরবিদ একমত। রব্বুল আলামিন এখানে জিকির দিয়ে নামাজ বুঝিয়েছেন, কারণ সব চাইতে বড় জিকির হলো নামাজ। যার মধ্যে নামাজ নাই তার কোনো জিকির চলবে না। আজকে বাংলার জমিনে অনেক মানুষ আছে জিকির করতে করতে জবান দিয়ে এমন অবস্থা করে ফেলেছে, কিন্তু দেখবেন ওই ভণ্ড 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এরকম আছে না নাই? জিকির করে ঠিকই, আল্লাহু আল্লাহু হুক্কুর হুক্কুর জিকির, আসেন আসেন বৈশা যান, এইরকম জিকির করে ঠিকই, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন ওই পীর এবং ওই পীরের যত মুরিদ রয়েছে তারা ঠিক মতো সালাত আদায় করে না। আবার আমি গিয়েছিলাম কুষ্টিয়া লালন শাহের মাজারে। গত বছরে আমার প্রোগ্রাম ছিল খোকসা থানায়। তো কখনো লালন শাহের মাজারে যাওয়া হয় না, অনেকের মুখে অনেক রকমের কথা শুনেছি, কিন্তু নিজে চোখে গিয়ে দেখলাম যে ওখানে লালন শাহের মাজারে সব ভণ্ডামি চলে। কিছু কিছু মানুষ আছে লাল শালু পড়েছে, মুছ রেখেছে বিশাল বড়, দাড়ি ছেড়ে দিয়েছে, নখগুলো এমন বড় বড় করেছে মনে হয় বছরের পর বছর চলে গেছে, সে নখ কাটে নাই। আবার দেখা যায় এক কর্নারে ওই সকল মানুষেরা গাঞ্জা টানতেছে, আবার কিছু মহিলারা ওই লালন শাহের মাজারে অকাট্য ভাষায় অশ্লীল গান বাজনা বাজাচ্ছে আর নাচানাচি করতেছে। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। এখানে
ভালো কোনো কাজ হয় না, অনেকে সেজদা দিচ্ছে, অনেকে তার কাছে গিয়ে দোয়া চাচ্ছে, কিন্তু বলেন তো মাজার কি কোনো কিছু দিতে পারে? রব্বুল আলামিন বলেন, মহাসাগরের মধ্যে যখন কোনো বান্দা পড়ে যায়, ওই বান্দা যখন সাঁতার না জানে, ওই বান্দা যখন সাগরের মধ্যে পড়ে যায়, যেমন অসহায় হয়ে যায়, তেমনি কোনো বান্দা যখন মারা যায় মৃত্যুর পরে কবরের মধ্যে সেও এরকম অসহায় হয়ে যায়। উনি কিছু দিতে পারে না, বরং আমাদের কাছ থেকেই উনি চায় যে আমাদের জন্য দোয়া করো, ঠিক কি না? আমরা যদি দোয়া করি তাহলে এই কবরের মধ্যে যাবে। এই জন্য 1 নাম্বার জিকিরের অর্থ হলো কোরআন, 2 নাম্বার জিকিরের অর্থ হলো উপদেশ, 3 নাম্বার হলো আসসালাত। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। পড়েন রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সালাত পড়লে সম্মান বাড়িয়ে দেয় কে? আজকে অনেক মানুষ আছে যারা নিজেদেরকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তারা বলে আমরা ইমানদার, আমরা ঈমান এনেছি, আমরা আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু তারা ইমানদার নয়, মুমিন নয়। তারাই হলো মুনাফিক, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমাদের সমাজে অনেক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু সপ্তাহে 6 দিন মসজিদে যায় না, জুমার দিনে মসজিদে এসে হাজির হয়ে যায়। এরকম ডাকাত আছে না নাই? এরকম ডাকাত কিন্তু আছে, সপ্তাহে 6 দিন নাই, ফজর জোহর আসর মাগরিব ইশা এগুলো চলে যায়, কিন্তু দেখবেন 6 দিন কোনো নামাজে নাই। জুমার দিনে সুন্দর করে সাজুগুজু করে সাদা পাঞ্জাবি পরে বরের মতো সাজুগুজু করে এসে প্রথম কাতারে বসে যায়। এরকম ডাকাত আছে না নাই? এরাই হলো মুনাফিক, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না। আবার অনেক মানুষ আছে রমজান আলী হয়, যখন রমজান মাস চলে আসে সুন্দর করে টুপি লাগায়, দাড়ি লাগায়, সুন্দর জুব্বা পরে 2 বেলা মিসওয়াক করে, আছে না নাই? আবার যখন ঈদের সালাত আদায় করা যখন শেষ হয়ে যায় আর জোহরের নামাজে তাকে খুঁজে পাওয়া যায় না, কোনো নামাজে নাই, শুধু রমজান মাসের জন্যই নামাজি হয়। এরকম ডাকাত আছে না নাই? বাংলার জমিন এরকম ডাকাতও আছে। এই জন্য মুমিন বান্দা তারা যারা নামাজ কায়েম করে, আকিমুস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, মুমিন বান্দা কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। নামাজের অনেক দাম। রব্বুল আলামিনের কাছে যৌবনকালের ইবাদতের অনেক দাম। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, পরিপূর্ণ সুস্থতা দান করেছে, আমাদের শরীরে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, কিন্তু যখন বয়স হয়ে যাবে 60 বছর 70 বছর, আমাদের মাজায় ব্যথা হবে, হাঁটুর ব্যথা হবে, গিরায় গিরায় ব্যথা শুরু হয়ে যাবে। ওই সময় আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে চাইবেন, দাঁড়িয়ে নামাজ পড়ার আর ক্ষমতা হবে না, চেয়ার ছাড়া কোনো উপায় নাই, ঠিক কি না? কিন্তু আল্লাহ আমাদেরকে যে এখন এই যৌবন বয়সে, আল্লাহ যুবক বয়সে যে আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেছেন, এই জন্য এই যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ফেরেশতারা বলেন দুনিয়ার জমিনে যত সাগর মহাসাগর রয়েছে, সব সাগর মহাসাগর পানিগুলোকে ফেরেশতারা ফোঁটাগুলো গুনতে পারে, কিন্তু একজনের যৌবন বয়সে কোনো যুবক যখন সেজদায় লুটিয়ে পড়ে, সেজদার নেকিগুলো তারা গুনতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। এত পরিমাণ আল্লাহর বৃষ্টির মতো সওয়াব তাকে দিতে থাকে, ফেরেশতাদের পক্ষে এই সওয়াবগুলো গোনা সম্ভব নয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নামাজ ছেড়ে দিবেন না, নামাজ পড়তে হবে। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে মুমিন যারা নামাজের হেফাজত করে, যারা নামাজ নিজের মধ্যে প্রতিষ্ঠা করে, যতই কাজ থাকুক না কেন নামাজ ছেড়ে দেয় না।
জমির মধ্যে আছে বান্দা, আশেপাশে মসজিদ নাই, আজান শোনা মাত্র গামছা বিছিয়ে নামাজে দাঁড়ায়। সুবহানাল্লাহ পড়ে। এরাই হচ্ছে মুমিন, কখনো নিজেদের মধ্য থেকে নামাজ ছেড়ে দেয় না। আর তারাই হবে ওয়ারিস, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে তারা। 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা নামাজি হব, মুসল্লি হব, কিন্তু ওই রকম মুসল্লি হওয়া যাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লি ধ্বংস হবে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। এই সাহুনের ব্যাখ্যায় 4টা অর্থ এসেছে। চিল্লা পড়েন কয়টা? 1 নাম্বার, নামাজের জন্য ইমাম হবে একজন। চিল্লা পড়েন কয়জন? একজন ইমাম হতে হবে, 2 জন কখনো ইমাম একসাথে হতে পারে না। 2 নাম্বার, ইমাম যখন আপনি নির্ধারণ করবেন, ইমাম সৎ চরিত্র দেখে আপনাকে নির্ধারণ করতে হবে, ঠিক কি না? আজকে আমরা মনে করি ইমাম মানেই শুধু হুজুর, ইমাম মানেই শুধু খতিব, যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াবে, মানুষের বাড়িতে দোয়া করে দিবে, জানাজা পড়াবে, এগুলোর মধ্যে আবদ্ধ রেখেছি আলেমদেরকে। আর সব জালেমদেরকে আমরা ক্ষমতা দিয়েছি। যেই জালেমদেরকে ক্ষমতা দেওয়ার কারণে দেশের এমন অবস্থা, দেশ থেকে লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়ে যায়, ঠিক কিনা? আজকে যদি আলেমদেরকে যদি ক্ষমতা দেওয়া হতো, আলেমদের মধ্যে আছে কোরআনের জ্ঞান, রাসূলের আদর্শ আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর আদর্শের মধ্যে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। এই জন্য আল্লাহওয়ালা মানুষের হাতে যদি ক্ষমতা দেওয়া হতো, বাংলাদেশের কোন মানুষের টাকা তারা আত্মসাৎ করতে পারতো না, লক্ষ কোটি কোটি টাকা পাচারও হতো না। বাংলার জমিনে অনেক গরিব অসহায় মানুষ আছে যারা ক্ষমতা নাই, তাদের কোনো পাওয়ার নাই, অনেকের মেয়েকে ধর্ষণ করেছে, জেনা করেছে, কিন্তু তাদের বাংলার জমিনে বিচার হয় নাই, ঠিক কি না? বিচার হয় নাই। কিন্তু যদি সে আল্লাহওয়ালা হতো, কোরআন যদি সংবিধান যদি মেনে নিত কোরআনকে, তাহলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব বিচারের ফায়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আর প্রতিষ্ঠা করতে চাইলে শুধু বয়ানের মাধ্যমে প্রতিষ্ঠা করা যাবে না, নামাজ প্রিয়, ইসলাম প্রিয় মানুষকে নেতা বানাতে হবে। চিল্লায় পড়েন ঠিক কিনা? আজকে দেখেন সংবিধান থেকে কোরআনকে তুলে দেওয়া হয়, বিসমিল্লাহর ধ্বনি তুলে দেওয়া হয়, আল্লাহু আকবারের ধ্বনি তুলে দেওয়া হয়, কিন্তু 92-94% মুসলমানের দেশে কোরআনের বাণী তুলে দেওয়া হচ্ছে, আল্লাহু আকবারের ধ্বনি তুলে দেওয়া হচ্ছে। আমরা মুসলমান হিসেবে তাদের কিছুই করতে পারছি না, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে একটা কথা আছে যে চোরের 10 দিন আর শাহুদের 1 দিন, ঠিক কিনা? আল্লাহ এমন গজব দিয়েছে, নিমিষের মধ্যে আল্লাহ তারে দিল্লি পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। এই জন্য নামাজ পড়তে হবে। সমাজের মধ্যে মাতব্বর যদি নামাজি হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই সমাজের মধ্যে নামাজ কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা মাতব্বর বানাই সুদখোর, ঘুষখোরকে, মসজিদের সভাপতি বানাই সুদখোর, হাজার হাজার টাকা সুদ খায়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, নতুন নতুন ধরনের বিভিন্ন ধরনের কথা সমাজের মধ্যে প্রচার করে। কিন্তু আলেমদেরকে আমরা সম্মান দিতে পারি না, জালেমদেরকে আমরা সম্মানের চেয়ারে দিয়ে বসিয়ে রেখেছি। এইরকম অনেক মানুষ আছে, হজ করে আসছে কিন্তু এখনো সুদ ছাড়ে নাই, আছে না নাই? কিন্তু হাজী সাহেব গ্রামের মাতব্বর, এই জন্য ওরে মসজিদের সভাপতি বানায় রাখছে। মাথায় কালো দাগ পড়ে গেছে, কিন্তু তারপরেও তার মধ্যে জেনা বেবিচার এখনো যায় নাই, মনের মধ্যে এখনো ওই 20 বছরের লালসা এখনো পোষণ করে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আমাদের সঠিক নেতা নির্বাচন করতে হবে। 1 নাম্বার, ইমাম হবে একজন, সাহুনের ব্যাখ্যা আসছে। 2 নাম্বার, নেতা নির্ধারণ করতে হবে সৎ চরিত্র দেখে। আমরা যখন ইমামের ইন্টারভিউ নিই, ইমামের মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ভুল ধরার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে থাকে, কই কিভাবে ভুল ধরা যায়। কিন্তু যেই নেতার কাছে লক্ষ কোটি কোটি টাকা থাকবে, যেই নেতার কাছে এমন পাওয়ার থাকবে, একটা সিগনেচারে দেশের লক্ষ কোটি কোটি টাকা পার হয়ে যেতে পারে, ওই নেতাকে আমরা কোনো খুঁত ধরার চেষ্টা করি না, বিনা ভোটে তারে জয়ী হিসাবে ঘোষণা করি, ঠিক কিনা? বিনা হিসাবে, কোনো ভোট লাগে না।
বাংলাদেশই হচ্ছে পৃথিবীর মধ্যে একটা দেশ যেই দেশে কোনো ভোট দেওয়ার দরকার হয় না, রাতে রাতে ভোট হয়ে যায়, দিনের মধ্যে কি হয়ে যায়, এমপি মন্ত্রীর পদে বসে যায়, ঠিক কি না? তা আমাদের দেশে গজব আসবে না তো কোন দেশে আসবে? গজব বাংলাদেশে আসবে। এই জন্য সম্মানিত ভাইরা, এখনো সময় আছে। সামনে আমরা যদি সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, ঠিক কি না? সামনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা যদি সবাই যদি ওয়াদাবদ্ধ করি যে এতদিন আমরা বিভিন্ন মানুষের শাসন দেখেছি, নৌকার শাসন দেখলাম, আমরা এরশাদের শাসন দেখেছি, আমরা ধানের শীষের শাসন দেখেছি, এখন আমরা কোরআনের শাসন দেখতে চাই। রাজি আছেন কে কে? আল্লাহকে দুইটা হাত দেখায় দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। আমরা জানি এতদিন আমরা সবাই চুপ করেছিলাম, কারণ কিছু বললে জেলখানার মধ্যে যাওয়া লাগতো, ঠিক কিনা? আল্লাহ এমন গজব নাজিল করলেন, যারা এরকম ক্ষমতার চেয়ারে বসে থেকে বিরোধী দলের লোকদেরকে, আমার জামাত ইসলাম ভাইদেরকে, যারা শিবিরের ভাইদেরকে কোরআনের কথা বলার কারণে যারা জেলের মধ্যে দিয়েছে, ঘর বাড়ি ছাড়া করেছে, ঠিক কিনা? বাড়িতে থাকতে পারে নাই, নিজ বাড়ি তারপরও থাকতে দেয় নাই। মা বাবার এই ডাকটাকে তারা মুছে দিতে চেয়েছে। মা সন্তানদেরকে অনাথ বানিয়েছে 2 মাসের জন্য, মায়ের কোল থেকে সন্তানকে আলাদা করেছে 5 মাসের জন্য। কিন্তু আল্লাহ এমন গজব দিয়েছে, আল্লাহ যারা ক্ষমতা পেয়ে বিরোধী দলের লোকদেরকে যারা বাড়ি ছাড়া ঘর ছাড়া করেছে, জেলখানার মধ্যে দিয়েছে, কিছুদিন পরে দেখলাম তারাই ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, তাদেরকে পুলিশ ধরে পিটাইতেছে, ঠিক কিনা? এই জন্য ক্ষমতা চিরস্থায়ী নয়। সব সময় মনে রাখবে, সামনে যেই ক্ষমতা আসবে, যে ক্ষমতা পাবে তাকে মাথায় রাখতে হবে, ব্রেনে রাখতে হবে, এই ক্ষমতার চেয়ার চিরস্থায়ী নয়, ঠিক কিনা? সেই বুঝে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন এই বাংলার জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের পতাকা যেন পথ পথ করে উড়াতে পারি। আমরা আল্লাহর কাছে দোয়া করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। এই জন্য 1 নাম্বার হচ্ছে ইমাম হবে একজন, 2 নাম্বার ইমাম হতে হবে সচ্চরিত্র, 3 নাম্বার ইমাম যখন কেরাতের মধ্যে ভুল করবে পিছন থেকে লোকমা দিতে হবে, ঠিক কিনা? লোকমা দিতে হবে আপনাকে। আর আমরা এমন মুয়াজ্জিন সাহেব ঠিক করে রাখি, এমন সভাপতি সেক্রেটারি ঠিক করে রাখি, ইমাম সাহেব ভুল বলে চলে যায়, মালিক ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে চলে যায়, কিন্তু পিছন থেকে কোনো লোকমা দেওয়ার মতো কোনো মানুষ নাই। এরকম আছে না নাই? এই জন্য জ্ঞানী মানুষদেরকে জ্ঞানের সম্মানের চেয়ারে বসাতে হয়। তাহলে 1 নাম্বার সাউনের ব্যাখ্যা আসছে, ইমাম হবে একজন, 2 নাম্বার ইমামের কি হবে? সচ্চরিত্র হতে হবে ইমাম। 3 নাম্বার ইমাম যখন ভুল করবে লোকমা দিতে হবে। তেমনি সমাজের মধ্যে যত মাথা মুরব্বী আছে, যত ইমামের মতো নেতা যারা আছে, তারাও যখন ভুল করবে তখন আমাদেরকেও লোকমা দেওয়ার দরকার আছে না নাই? আমরা ভয় করলে চলবে না। মুসলমান হচ্ছে বীরের জাতি, সিংহের জাতি। কোরআনের জন্য মার খাওয়া লাগতে পারে, হক কথা বলার জন্য জেলের মধ্যে যাওয়া লাগতে পারে, কিন্তু মুমিন বান্দা কখনো অন্যায়ের কাছে, বাতিলদের কাছে কখনো মাথা নত করবে না। চিল্লায় পড়েন ঠিক কিনা? বাতিলদের কাছে কখনো মুসলমান মাথা নত করে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে ইসলাম প্রচার করলেন, দারুল আরকামে গোপনে গোপনে ইসলাম প্রচার করলেন। কাফের বেঈমানরা তাকে প্রকাশ্যে ইসলাম প্রচার করতে দেয় নাই। তাইফের ময়দানে গিয়ে পাথরের আঘাতে রক্ত মুবারক ঝরাইলেন, দান মুবারক শহীদ করে দিলেন। তারপরেও সে কি করে নাই? বাতিলদের কাছে মাথা নত করে নাই। পড়েন আল্লাহু আকবার। এই জন্য নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। রব্বুল আলামিন জাহান্নামের 7টা দরজা তৈরি করেছে, তার মধ্যে একটা দরজার নাম হলো জাহান্নাম সাকর। এই জাহান্নাম সাকরে 4 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। চিল্লায় পড়েন কয় শ্রেণীর? 4 শ্রেণীর। 1 নাম্বার যেই দল প্রবেশ করবে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। রব্বুল আলামিন বলেন, জাহান্নাম সাকরের মধ্যে প্রথম যেই দল প্রবেশ করবে তারা বলবে, আমরা যখন দুনিয়ায় ছিলাম মুসল্লি ছিলাম না। নাউজুবিল্লাহ পড়েন, আমরা মুসল্লি ছিলাম না। এই জন্য আজকে এটাই ফায়সালা হয়ে গেল,
যারা আল্লাহর নামাজ পড়বে না, আল্লাহকে যারা সেজদা করবে না, তাদের জন্য আল্লাহ জাহান্নাম সাকর রেডি করে রেখেছে, ঠিক কি না? এই জন্য আজকে আপনারা নিজেরাই কি করবেন, নিজেরা সিদ্ধান্ত নেবেন যে আজকে থেকে পাক্কা তাওবা করে নামাজি হবেন, নাকি নামাজ না পড়ে আল্লাহর ওই জাহান্নাম সাকরের গেট দিয়ে প্রবেশ করবেন। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? যারা জান্নাতে যাবে তারাই সফল, আর যারা জাহান্নামে যাবে তারাই নিজেদেরকে ধ্বংস করবে, ঠিক কি না? এই জন্য আমরা সালাত পড়বো, সালাতের আন্দোলন, সালাত কায়েমের প্রচেষ্টা আমাদের অন্তরে থাকতে হবে। যে নামাজ পড়বেন আমরা তাদেরকে বলবো, কোরআনের উপদেশ দিব, নামাজ না পড়লে কি হবে, নামাজ পড়লে কি হবে, এই উপদেশগুলো আমরা সমাজের মানুষের মধ্যে প্রচার করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সময় যেহেতু খুব কম, আরো 2টা পয়েন্ট বাকি আছে, ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করব। আপনারা রাগ করতেছেন? লিল্লাহে তাকবীর। তাহলে জিকিরের 1 নাম্বার অর্থ হচ্ছে কোরআন, 2 নাম্বার অর্থ হচ্ছে উপদেশ, 3 নাম্বার অর্থ হচ্ছে সালাত। এরপরে রব্বুল আলামিন বলেন জিকিরের 4 নাম্বার অর্থ হলো আল্লাহর বিধি বিধান। রব্বুল আলামিন বলেন وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর জিকির বিধি বিধান থেকে, যারা আমি আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে চলে যাবে, যারা আমি আল্লাহর কোরআন দিয়ে যারা ফায়সালা করবে না, কোরআন থেকে যারা দূরে চলে যাবে, আমি রব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকুচিত করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। সংকুচিত করে দিবেন। তাফসিরে কাবিরের মধ্যে এসেছে নিজেদের জীবনটাকে আল্লাহ ছোট করে দিবেন। ওই জীবনে কোনো শান্তি থাকবে না, কোনো উল্লাস থাকবে না। ওর জীবনে কোনো আনন্দ থাকবে না, কোনো উল্লাস থাকবে না। সব সময় বিপদ আপদ, আল্লাহর গজব বালা মুসিবত আসতেই থাকবে। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য যারা আল্লাহর বিধান থেকে যারা দূরে থাকবে, আল্লাহ তাদেরকে 3টা শাস্তি দিবে। চিল্লায় পড়েন কয়টা? 1 নাম্বার, তাদের জীবনটা, দুনিয়ার জীবনটাকে আল্লাহ ছোট করে দিবেন। আবার তাফসিরে কাবিরের মধ্যে এসেছে 2 নাম্বার, কবরের জিন্দেগিটা আল্লাহ কষ্টময় করে দিবেন। কবরের মধ্যে যখন যাবে, আল্লাহর বিধান যারা মানবে না, কবরের মধ্যে যখন যাবে, আল্লাহ বলবে ও আমার ফেরেশতারা 2 পাশ থেকে একটা চাপ মারো। কবরের 2 পাশের চাপে মৃত ব্যক্তির এক পাশের বুকের হাড় আর এক পাশে লেগে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। কবরটা সংকীর্ণ হয়ে যাবে। আর আল্লাহর ইবাদত করে যারা মারা যাবে, তাদের কবরটা চারিদিকে 70 হাত করে প্রশস্ত করে দিবেন কে? আর যারা গুনাহ নিয়ে কবরের মধ্যে যাবে, আল্লাহ তাদের কবরটাকে সংকীর্ণ করে দিবে, সংকুচিত করে দিবে। এরপরে রব্বুল আলামিন বলেন 3 নাম্বার শাস্তি, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, যারা আমি আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে, কিয়ামতের কঠিন দিন আমি আল্লাহ তাদেরকে অন্ধ বানিয়ে উপস্থিত করব। নাউজুবিল্লাহ পড়েন। দুনিয়ার জমিনে আমাদের চোখ আছে না নাই? আছে না নাই? আমরা দেখতে পাই। কিন্তু আমরা যদি আল্লাহর কোরআন দুনিয়াতে যদি না মানি, না বুঝি, না শিখি, কিয়ামতের মাঠে আমাদের চোখের কোনো জ্যোতি থাকবে না। ইনশাল্লাহ শেষ করে দিব, সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। এই জন্য যারা কোরআন থেকে দূরে থাকবে, কোরআনের বিধান মানবে না, রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের মাঠে অন্ধ বানিয়ে উপস্থিত করবে। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। কোরআন থেকে আমাদেরকে মানতে হবে, কোরআনের বিধান মানার দরকার আছে না নাই? আজকে সমাজের মধ্যে অনেক মাজলিস তৈরি হয়, অনেক দেখবেন বিচারের মঞ্চ বসে, কিন্তু কোরআন দিয়ে ফায়সালা দেওয়া হয় না, ঠিক কিনা? ক্ষমতার পাওয়ার দেখিয়ে নিজের ভাগিনা দোষী, কিন্তু ক্ষমতার পাওয়ার দেখে ভাগিনাকে মাফ করে দেওয়া হয়। এরকম আছে না নাই? আমরা কিন্তু দেখেছি, নিজের ভাই অপরাধ করেছে, কিন্তু তার চাচা হচ্ছে চেয়ারম্যান, এই চেয়ারম্যানের ক্ষমতা দেখে নিজের ভাতিজা অপরাধী হওয়ার পরেও সে কি পেয়ে গিয়েছে? পার পেয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ বললেন যারা কোরআন থেকে ফায়সালা দিবে না তারাই হলো কাফের। চিল্লায় পড়েন কি? আরো জোরে বলেন, কাফের। রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে জানাইয়া দিলেন
ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যে বিধান দিয়েছি এই বিধান দিয়ে যারা ফয়সালা করে না তারাই হলো কাফের। নাউজুবিল্লাহ পড়েন। তো যাই হোক, সময় খুব যেহেতু সংক্ষিপ্ত, শিডিউল অনুযায়ী জি আমরা সবাই সুন্দরভাবে বসে যাব। আমার পরে আরো আলোচক আছে, ভালো ভালো আলোচক, আমরা তাদের নসিহত শুনবো এবং দ্বিতীয় বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছে, পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সকলের আলোচনা শুনবো। আর একটা পয়েন্ট বাকি ছিল, ইনশাআল্লাহ যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে তারপরে আপনাদেরকে মানার যেন তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আর আমরা সব সময় মুসলমান ভাইরা সর্বশেষ পরিশেষে একটা কথাই বলতে চাই, রাজাকার রাজাকার বলার দিন শেষ, ঠিক কিনা? এই জামাতি ইসলাম বলে, বিএনপি বলে, এই শিবির বলে যারা নির্যাতন করেছে তাদেরকে আর ক্ষমতার চেয়ারে বসানো যাবে না। আমরা চাই কোরআনের শাসন এই বাংলার জমিনে আসুক, কারণ কোরআনের শাসনই একমাত্র মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে। চিল্লা পড়েন ঠিক কিনা? এই জন্য কোরআনের শাসন, আপনি যদি সঠিক শাসন চান তাহলে কোরআনের শাসন দরকার। আপনার হক যদি আপনি বুঝিয়ে চান তাহলে কোরআনের শাসন দরকার। কোরআন ছাড়া কোনো ব্যক্তির শাসন, ওই মনে করেন আব্রাহাম লিঙ্কনের ওই গণতন্ত্র কখনো মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারবে না। দিনে যেন কোরআন যেন বাংলার জমিনে কায়েম হয়, আমরা সবসময় এই দোয়া আল্লাহর কাছে করব। কোরআনকে ভালোবেসে, কোরআনকে মহব্বত করে কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, সকলে পড়ি আমিন।